রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম অধ্যায় থেকে সময়, কাজ, নল ও চৌবাচ্চা সম্পর্কিত যে অঙ্কগুলো বিভিন্ন চাকুরি, বিসিএস, ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমরা বারবার লক্ষ্য করে থাকি, তারই মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে খুব সহজে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখাবো। যদি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই সময়, কাজ, নল ও চৌবাচ্চা সম্পর্কিত এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো সর্বপ্রথম আজকে যে অঙ্কটি তোমাদের সামনে সমাধান করব, দেখো ক, খ, গ একটি কাজ যথাক্রমে 15 দিনে, 10 দিনে ও 6 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আরেকবার বলি, দেখো যে ক, খ, গ একটি কাজ যথাক্রমে 15 দিনে, 10 দিনে ও 6 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবো। তো দেখো সমাধান করার নিয়মটি, যে ক কাজটি করতে পারে কত দিনে? 15 দিনে। দেখো খ কাজটি করতে পারে 10 দিনে, গ কাজটি করতে পারে 6 দিনে। ক, খ এবং গ যে কাজটি পৃথক পৃথক দিনে সম্পূর্ণ করতে পারে সেই কাজটি মোট কাজ কত? মোট কাজ তো দেখো এখানে 15, 10 এবং 6 এর লসাগুই হবে মোট কাজ। ক কাজটি করতে পারে 15 দিনে, খ কাজটি করতে পারে 10 দিনে, গ কাজটি করতে পারে 6 দিনে। তাহলে 15, 10 এবং 6 এর লসাগুই হবে মোট কাজ। তাহলে 15, 10 এবং 6 এর লসাগু কত? 30। অর্থাৎ এই 30 হবে মোট কাজ। তাহলে দেখো যে একদিনে কাজ, একদিনে কাজ মোট কাজ কয়টি? 30টি। তাহলে ক 15 দিনে করতে পারে 30টি কাজ। তাহলে ক একদিনে করতে পারে কতটি কাজ? 30 ভাগ 15 সমান 2, অর্থাৎ ক একদিনে করতে পারে 2টি কাজ। খ 10 দিনে করতে পারে 30টি কাজ। তাহলে খ একদিনে করতে পারে 30 ভাগ 10 সমান 3টি কাজ। গ 6 দিনে করতে পারে 30টি কাজ। তাহলে গ একদিনে কতটি কাজ করতে পারে? গ একদিনে করতে পারে 30 ভাগ 6 সমান 530, অর্থাৎ 5টি কাজ। তাহলে দেখো 2 আর 3 5, 5 আর 5 10, অর্থাৎ এই 10টি কাজ ক, খ, গ একত্রে একদিনে করতে পারে। তাহলে ক, খ, গ একত্রে একদিনে 10টি কাজ করতে পারে, মোট কাজ 30টি। তাহলে ক, খ, গ একত্রে একদিনে করতে পারে 10টি কাজ। তাহলে 30টি কাজ করতে তাদের মোট কাজ 30টি। তাহলে 30টি কাজ করতে তাদের মোট কতদিন সময় লাগবে? 30 ভাগ 10 সমান 3 দিন। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। দেখো পরবর্তী অঙ্কটিও একই নিয়মে তোমরা সমাধান করবা। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? আরেকবার পড়ি, দেখো একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দেখো 3টি নল, তাহলে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 10 ঘন্টা। দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 12 ঘন্টা। তৃতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 15 ঘন্টা। তাহলে মোট কাজ কত হবে?
10, 12 এবং 15 এর লসাগুই হবে মোট কাজ। তাহলে 10, 12 এবং 15 এর লসাগু কত? 60। তাহলে দেখো 1 ঘন্টায় কাজ, 1 ঘন্টায় কাজ। তাহলে প্রথম নল 10 ঘন্টায় করে এই 60টি কাজ। তাহলে 1 ঘন্টায় করে কয়টি কাজ? 60 ভাগ 10 সমান 6টি কাজ। এবার দ্বিতীয় নল 12 ঘন্টায় করে 60টি কাজ, অর্থাৎ মোট কাজ 60। তাহলে দ্বিতীয় নল 12 ঘন্টায় করে 60টি কাজ। তাহলে দ্বিতীয় নল 1 ঘন্টায় করে কয়টি কাজ? 60 ভাগ 12 সমান 5টি কাজ। তৃতীয় নল 15 ঘন্টায় করে 60টি কাজ। তাহলে তৃতীয় নল 1 ঘন্টায় করে কয়টি কাজ? 60 ভাগ 15 সমান 60টি কাজ। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায় তারা করে কয়টি কাজ? 15টি কাজ। দেখো তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নল 1 ঘন্টায় সম্পূর্ণ করে 15টি কাজ। মোট কাজ কয়টি? 60টি। তাহলে এই 60টি কাজ করতে তিনটি নল একত্রে সময় নেবে 4 ঘন্টা, অর্থাৎ 60 ভাগ 15 সমান 4 ঘন্টা। তাহলে এখানে কি চেয়েছে দেখো, যে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এই সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 4 ঘন্টা। তাহলে এই চৌবাচ্চার অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে সম্পূর্ণ কাজ করতে যদি 4 ঘন্টা লাগে তাহলে অর্ধেক পূর্ণ করতে কি অর্ধেক সময় লাগবে, অর্থাৎ 2 ঘন্টা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কটি দেখো, ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজ করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? তো দেখো ক একটি কাজ 10 দিনে করতে পারে, ক একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে ক কয় দিনে করতে পারে? 10 দিনে করতে পারে। খ ওই কাজটি 15 দিনে করতে পারে, খ ওই কাজটি 15 দিনে করতে পারে। তাহলে মোট কাজ কতটি? মোট কাজ 10 এবং 15 লসাগুই হবে মোট কাজ। তাহলে 10 এবং 15 লসাগু কত? 30। তাহলে মোট কাজ 30। একদিনে কাজ, একদিনে কাজ। দেখো ক 10 দিনে করে 30টি কাজ, ক 10 দিনে করে 30টি কাজ। তাহলে ক একদিনে করে কয়টি কাজ? 30 ভাগ 10 সমান 3টি কাজ। খ 15 দিনে করে 30টি কাজ, খ 15 দিনে করে 30টি কাজ। তাহলে খ একদিনে করে 30 ভাগ 15 সমান 2টি কাজ। তাহলে ক এবং খ একত্রে একদিনে করে 5টি কাজ। ক এবং খ একত্রে একদিনে করে 5টি কাজ। দেখো এখানে কি বলা হয়েছে, যে ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজ করার পর, তাহলে তারা একত্রে কয় দিন কাজ করে? 4 দিন। তারা একত্রে 4 দিন কাজ করার পর ক চলে গেল। তাহলে তারা একত্রে কাজ করে 4 দিন। তাহলে ক এবং খ একত্রে একদিনে করে 5টি কাজ। যেহেতু একত্রে একদিনে করে 5টি কাজ, তাহলে একত্রে 4 দিনে মোট কয়টি কাজ করতে পারে? 4 5 20টি কাজ তারা একত্রে একদিনে করতে পারে। তাহলে দেখো ক এবং খ একত্রে 4 দিন কাজ করার পর, তাহলে তারা 4 দিন একত্রে কাজ করে। তাহলে একত্রে 4 দিনে মোট তারা 20টি কাজ করে। তাহলে মোট কাজ ছিল কয়টা? 30টি কাজ। এর মধ্যে এই 20টি কাজ ক এবং খ একত্রে
করে 4 দিনে, তাহলে আর বাকি কয়টি কাজ থাকে? 10টি কাজ। এই 10টি কাজ দেখো যে ক চলে গেল, ক চলে যাওয়ার পরে এই 10টি কাজ খ একা করে। এই ক চলে যাওয়ার পরে এই যে বাকি যে 10টি কাজ, এই 10টি কাজ খ একা কত দিনে করতে পারবে? তাহলে খ একদিনে করতে পারে কয়টি কাজ? 2টি কাজ। তাহলে এই 10টি কাজ খ এর একা করতে সময় লাগবে 10/2 সমান 5 দিন, অর্থাৎ বাকি কাজ সম্পূর্ণ করতে খ এর সময় লাগবে 5 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কটি দেখো, দুটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? লক্ষ্য করো, দুটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পানি পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটির পানি পূর্ণ হতে সময় লাগে 20 মিনিট। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটির পানি পূর্ণ হতে সময় লাগে 30 মিনিট। তাহলে মোট কাজ কতটি? মোট কাজ 20 এবং 30 এর লসাগুই হবে মোট কাজ। তাহলে 20 এবং 30 এর লসাগু কত? 60। তাহলে 60 হবে মোট কাজ। তো দেখো, তাহলে 1 মিনিটে কাজ, 1 মিনিটে কাজ, 1 মিনিটে কাজ। প্রথম নলটি 20 মিনিটে করতে পারে 60টি কাজ। তাহলে 1 মিনিটে কতটি কাজ করতে পারে? 60/20 সমান 3টি কাজ। দ্বিতীয় নলটি 30 মিনিটে করতে পারে 60টি কাজ। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে করতে পারে 60/30, অর্থাৎ কয়টি কাজ? 2টি কাজ। তাহলে প্রথম এবং দ্বিতীয় নল একত্রে 1 মিনিটে করতে পারে 5টি কাজ। একত্রে 1 মিনিটে করতে পারে 5টি কাজ। তো এখানে দেখো বলা হচ্ছে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে? প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে, অর্থাৎ দুইটি নল একত্রে খুলে দেওয়া হবে, কিছুক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হবে, কিন্তু এই চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট 18 মিনিট সময় লাগবে। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করতে হবে? তো দেখো যে দ্বিতীয় নলটি 1 মিনিটে 2টি কাজ করতে পারে। তাহলে 18 মিনিটে দ্বিতীয় নলটি কতটি কাজ করতে পারে? এই 18 মিনিটে দ্বিতীয় নল মোট 18 দুগুণা 36টি কাজ করতে পারে। 36টি কাজ করতে পারে। তাহলে মোট কাজ কয়টি? 60টি। তাহলে দ্বিতীয় নল এই 36টি কাজ করে কয় মিনিটে? 18 মিনিটে। তাহলে 60 বিয়োগ 36 সমান 24। এই 24টি কাজ প্রথম নল সম্পূর্ণ করার পরে যদি প্রথম নল বন্ধ করে দেওয়া হয়, তাহলে কাজটি করতে মোট 18 মিনিট সময় লাগবে। তাহলে প্রথম নল 1 মিনিটে করে 3টি কাজ। তাহলে এই 24টি কাজ করতে প্রথম নলের কত সময় লাগবে? 24/3 সমান 3 8 24, অর্থাৎ 8 মিনিট। এই 8 মিনিট পর যদি প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট 18 মিনিট সময় লাগবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক সম্পর্কে যদি কোনো মতামত থাকে, ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।